বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীর গণিত বইটির প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনী সেট। এই অধ্যায়ের অনুশীলনীর 10 নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান করব। তো এই অঙ্কটির পূর্ণাঙ্গ রূপে সমাধান পেতে এই চ্যানেলটি শুরু থেকে অর্থাৎ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখানে দেখতে পাচ্ছি পি সেটের উপাদান দেওয়া আছে 0 1 2 3 এবং কিউ সেটের উপাদান দেওয়া আছে 1 3 4 এবং আর সেট আর বলছে পি ইন্টারসেকশন কিউ। পি এবং কিউ এটার ইন্টারসেকশনের যে উপাদানটা আসবে, যে অ্যান্সারটা আসবে, যে সমাধান মানটা আসবে সেটা হবে আমাদের আর সেট। এখানে বলছে পি আর, তাহলে এখানে আমরা আরটা আগে বের করে নেব, সেই আর এর সাথে পি সেটের ক্রস গুণফল বের করব। একইভাবে এই আরটা নির্ণয় করার পর আর এর সাথে কিউ সেটের ক্রস গুণফল নির্ণয় করব। চলুন তাহলে আমরা আর সেটটা আগে নির্ণয় করে ফেলি। তো এখন নির্ণয় করব আর ইকুয়াল, আমরা 1 নম্বরটা সমাধান করতেছি, আর ইকুয়াল পি ইন্টারসেকশন কিউ। তো দেওয়া আছে দিয়ে আমরা পি সেটের উপাদানগুলো লিখে নেব। তো পি ইন্টারসেকশন কিউ এইটা আগে নির্ণয় করব। তো দেখুন পি সেটের উপাদান 0 1 2 3 ইন্টারসেকশন দিলাম এবং কিউ সেটের উপাদান 1 3 4। আমরা ইন্টারসেকশন মানে কি শিখাচ্ছি? আমরা ইন্টারসেকশন মানে শিখেছি যে উভয় সেটের মধ্যে যে উপাদানটা বিদ্যমান। আমরা দেখব যে 1 এখানে আছে, 1 দুইটা সেটের মধ্যেই বিদ্যমান। সুতরাং যেহেতু ইন্টারসেকশন দেওয়া আছে, ইন্টারসেকশনের মানে হচ্ছে যে উপাদানগুলো উভয় সেটের মধ্যে থাকবে। তাহলে 1 1 আছে উভয় সেটের মধ্যে, সেই জন্য অ্যান্সার হবে কি 1। আর কি উপাদান মিল আছে 3, এখানে 3, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1 3। তাহলে 1 3 পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ তার মানে কত আর। তাহলে এই উপাদানটা কার মান? আর এর মান। এখন আমরা কি করব? পি ক্রস আর নির্ণয় করব। পি ক্রস আর খুব সহজে নির্ণয় করা যায় এইভাবে। পি আমরা কি নির্ণয় করব? পি ক্রস আর। তাহলে কি করব? আগে পি সেটের উপাদানটা এখানে লিখে নেব। পি সেটের উপাদান কত? 0 1 2 3, 0 1 2 3। ক্রস চিহ্ন আছে, এখানে ক্রস চিহ্ন দেব। আর সেটের উপাদান 1 3, তাহলে 1 3। এখন আমাদের কার্টেসীয় গুণন করার পালা। এই 0 দিয়ে 1কে গুণ করব। এই গুণ করার সিস্টেম প্রথম উপাদান দ্বারা এখানে প্রতিটা উপাদানকে আগে ক্রমান্বয়ে গুণন করে নেব। তাহলে কি করব আমরা? 0 1 0 3, 1 0 দিয়ে গুণ করা শেষ। আবার এই 1 দ্বারা কি করব? এই প্রতিটা উপাদানকে মানে পাশাপাশি বা ক্রমান্বয়ে গুণন করে লিখব। তাহলে 1 1 আর 1 3। ওকে, 1 দিয়ে গুণন করার পালা শেষ। এখন আমরা কি করব? এই 2 দ্বারা প্রতিটি উপাদানকে ক্রমান্বয়ে গুণন দিয়ে লিখব। তাহলে 2 1 আর 2 3। 2 দিয়ে গুণ করার পালা শেষ। এখন আমরা কি করব? আবার এই 3 দ্বারা প্রতিটি উপাদানকে ক্রমান্বয়ে গুণন দেব। 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 3 1 একটা উপাদান 3। এই 3 দিয়ে 1কে গুণ করলে 3 1। আবার এই 3 দিয়ে 3কে গুণ করলে আরেকটি উপাদান পাবো 3 3। এই ছিল আমাদের কার্টেসীয় গুণন বের করা। তো এখন বলছে কি 2 নাম্বার। এই 2 নাম্বার অঙ্কটার মধ্যে বলছে আবার নাম্বার অফ পি ক্রস আর নির্ণয় করো। যেহেতু আমরা পি ক্রস আর আগে নির্ণয় করেই ফেললাম, তাহলে সুতরাং আমরা নির্ণয় করতেই পারি নাম্বার অফ পি ক্রস আর। তাহলে নাম্বার অফ পি ক্রস আর এর মান দেখব এখানে টোটাল উপাদান কতটি। টোটাল উপাদান যদি আমরা গণনা করি তাহলে পাবো 1 2 3 4 5 6 7 8। তাহলে টোটাল উপাদান কতটি পেলাম? 8টি। এখন আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটি সমাধান করব।
দ্বিতীয় নম্বর অঙ্কটি সমাধান করার জন্য আমাকে কি লাগবে, আমাকে আর লাগবেই। তাহলে সেই জন্য আর এর মানটা আমরা এখানে রেখে দিলাম বা রাখলাম। কি করব, আর ক্রস কিউ নির্ণয় করব। তাহলে আর ক্রস কিউ নির্ণয় করার জন্য তাহলে আমাদের আর এর উপাদান তো লাগবে, দেওয়া আছে, আর কিউর উপাদান এখানে দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, আর ক্রস কিউ নির্ণয় করব। তাহলে আর ক্রস কিউ, তাহলে আর এর মানটা লিখে নেব 1 3, এটা আর সেটের উপাদান, ক্রস চিহ্ন দেব, দিয়ে কিউ সেটের উপাদান কি লেখা আছে, 1 লেখা আছে, 3 লেখা আছে, 4। তাহলে 1 3 4, তাহলে আর এর মান কত 1 3, কিউর মান কত 1 3 4। এখন কি করব, এই দুটোর মাঝে গুণন করব। এই 1 দ্বারা এই প্রতিটা উপাদানকে গুণন করে লিখব। তাহলে 1 1 একটা উপাদান, 1 3 একটি উপাদান, 1 4 একটি উপাদান। আবার 3 দিয়ে কি করব, প্রতিটি উপাদানকে গুণন করে লিখব। 3 1 একটি উপাদান, 3 3 একটি উপাদান, আর 3 4 একটি উপাদান। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দেবো। ওকে, তাহলে এখন দ্বিতীয় নাম্বারের মধ্যে বলছে আবার নাম্বার অফ আর ক্রস কিউ নির্ণয় করো। তাহলে অতএব নাম্বার অফ আর ক্রস কিউ। তাহলে আর ক্রস কিউ মানে এখানে দেখব আর ক্রস কিউর উপাদান কতটি, 1 2 3 4 5 6। তাহলে আর ক্রস কিউ এর উপাদান 6টি। আমরা খুব সুন্দরভাবেই অঙ্কগুলো সমাধান করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।